এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে জিজ্ঞেস করেন, ও আল্লাহর রাসূল, আমি কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব? অর্থাৎ আমার ভালো ব্যবহার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি হকদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল, তারপর কে? তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, তোমার মা। আবার জিজ্ঞেস করেন ওই সাহাবী, ও আল্লাহর রাসূল, তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা। এমনি ভাবে ওই সাহাবী একে একে তিনবার জিজ্ঞেস করেন, আর তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেয়, তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবার ওই সাহাবী আবার জিজ্ঞেস করে, ও আল্লাহর রাসূল, এরপর কার সাথে ভালো ব্যবহার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, তোমার বাবা। বড় আফসোসের বিষয় হলো আজকে সেই মা বাবাকে আমরা ভুলে গিয়েছি। সেই মা বাবার সাথে আমরা ভালো ব্যবহার করি না। যেই মা এত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করছে, যেই পিতা এত কষ্ট করে লালন পালন করছে, সেই পিতাকে আমরা ভুলে গিয়েছি। এই 2 দিন আগে আমি আপনাদের এখানে একজন বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়েছিলাম দাওয়াতে। সে আমাকে নিজের সন্তানের মতো ভাবে। তো ওই মহিলা কান্না করতেছে আর বলতেছে, বাবা, অনেক দিন হয়ে গিয়েছে আমার সন্তান আমার সাথে কথা বলে না। আমি তার সাথে কথা বলতে চাইলেও সে কথা বলে না। ওই মহিলা কান্না করতেছে আর বলতেছে, বিশ্বাস করবেন না, ওই মহিলার কান্না দেখে আমার চোখ দিয়ে অজরে পানি পড়ছে। ওই ছেলে, সে কেমন ছেলে যে মা তার সাথে কথা বলতে চায় আর সে কথা বলে না মায়ের সাথে। মা কান্না করতেছে আর বলতেছে, বাবা একটু দোয়া করেন আমার ছেলেটার জন্য। আমার ছেলে আমার সাথে কথা বলে না, কিন্তু আমি আমার ছেলের জন্য বদদোয়া করি না। আমি আমার ছেলের জন্য সর্বদাই দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমার ছেলের ভালো রাখে। তো চিন্তা করে দেখছেন, যে মা এত কষ্ট করে তারে জন্ম দিয়েছে, এত কষ্ট করে লালন পালন করছে, সে মা তার সাথে কথা বলতে চায় কিন্তু সে কথা বলে না। তো মা তবুও তার প্রতি বিরক্ত হয়ে তার জন্য বদদোয়া করে না। সে বলতেছে, হুজুর, ছেলে আমার সাথে কথা বলে না, কিন্তু আমি আজও পর্যন্ত তার জন্য বদদোয়া করি না। আমি সর্বদাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে ভালো রাখে। এই হচ্ছে মা। আজকে আমরা সেই মাকে ভুলে গিয়েছি। ঢাকা শহরে এমন অনেক ছেলে আছে যে তার মাকে গ্রামে রেখে আসছে, আর সে এখানে তার স্ত্রীকে নিয়ে, তার শাশুড়িকে নিয়ে সে খাইতেছে, অথচ তার মা গ্রামে কি খাইতেছে না খাইতেছে সেটার কোনো খবর নেয় না। সে এটার কোনো খবর নেয় না তার মা 3 বেলা খাইতে পারতেছে কি না, সে এটার প্রতি কোনো ভ্রুক্ষেপ করে না। অথচ এই মা তাকে এত কষ্ট করে জন্ম দিয়েছে, লালন পালন করছে, এখন সে তার এই মাকে ভুলে গিয়েছে। এখন সে তার শাশুড়িকে আপন করে নিয়েছে। অথচ এই বুকা জানে না, সে যদি তার শরীরের চামড়া দিয়ে তার মায়ের জন্য স্যান্ডেল বানিয়ে দেয়, তবুও তার মায়ের ঋণ পরিশোধ হবে না।